যেন তারার মেলা বসেছিল বিএসপি এর নতুন কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল, বিসিবির নতুন পরিচালক আসিফ আকবর, সাবেক ক্রিকেটার জাভেদ ওমর, খালেদ মাসুদ সহ অনেকেই এসেছিলেন এই অনুষ্ঠানে। জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবরকে কাছে পেয়ে অনেকে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েন। ৩ নভেম্বর বিএসপি এর অনুষ্ঠানে এসে স্মৃতিকাতর হয়ে পড়েন আমিনুল ইসলাম বুলবুল। পল্টনে বিএসপি এর নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে কথা বলতে গিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে গিয়ে বুলবুল ফিরে যান নিজের খেলোয়াড়ি জীবনে। তাকে প্রথম স্বীকৃতি দেওয়ার স্মৃতিচারণাও করেন তিনি। ক্রীড়া লেখক সমিতিকে অনেক ধন্যবাদ জানাই। সেই সময় আমাকে এবং ক্রীড়াঙ্গনকে যেভাবে পুরস্কৃত করা শুরু করেছিলেন, যে স্পিরিটটা দিয়েছিলেন, সেটা আমাদের এই এগিয়ে যাওয়ার পথে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছে। বুলবুল একটি স্পোর্টস সেন্টার তৈরি করার কথা বলেছেন। এছাড়া সব ধরনের খেলাকে সাহায্য করার কথাও জানান বুলবুল। বিএসপি সহ যারা আমাদের এই সংবাদগুলো প্রচার করেন, তাদের সাহায্য নিয়ে আমরা সব স্পোর্টস ফেডারেশনগুলো মিলে আমরা যদি এরকম একটা স্পোর্টস সেন্টার বা সায়েন্স এবং এডুকেশন সেন্টার তৈরি করতে পারি, তাহলে মনে হয় আমাদের সকলে লাভবান হব। আমি কথা দিচ্ছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আমাদের যে কানেকশনগুলো আছে আমরা সেগুলো পরিপূর্ণভাবে ব্যবহার করব এবং শুধু ফুটবল ক্রিকেট না, সব স্পোর্টস নিয়ে আমরা সাহায্য করবো ইনশাআল্লাহ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বর্ণিল অনুষ্ঠানে বোতাম টিপে বিএসপি এর নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও বাফুপের সহ সভাপতি নাসির শাহরিয়ার জাহেদি। এ সময় উপস্থিত ছিলেন বিএসপি এর সভাপতি রেজওয়ানুজ্জামান রাজীব ও সাধারণ সম্পাদক শামন হোসেন। এর আগে বিএসপি এর কার্যালয় নিয়ে ছোট একটা প্রামাণ্যচিত্রও দেখানো হয় বড় পর্দায়। উদ্বোধনী অনুষ্ঠানে এসে বাফুপে সভাপতি তাবিথ আওয়াল একটা স্পোর্টস মিউজিয়াম তৈরির প্রয়োজনীয়তার কথা বলেন। বিএসপি এর নতুন কার্যালয় নির্মাণে আর্থিক পৃষ্ঠপোষকতা করেছেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ফুটবল সংগঠক নাসির শাহরিয়ার জাহেদি। বিএসপি এর 3 প্রজন্মের প্রতিনিধি হিসেবে সংগঠনের আজীবন সদস্য ইকরামুজ্জামান, সাবেক সভাপতি মাহমুদ হোসেন খান দুলাল ও মোস্তফা মামুন দেশের প্রাচীনতম ক্রীড়া সাংবাদিক সংগঠনের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে স্মৃতিচারণ করেন। এ অনুষ্ঠানে 8 জন সাবেক সভাপতি ও 5 জন সাধারণ সম্পাদককে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এই বিশেষ সম্মাননা পেয়েছেন ক্রীড়া লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের হেড অব নিউজ শহীদুল আজম। বিএসপি এর পক্ষ থেকে তাকে একটি ক্রেস্ট উপহার দেওয়া হয়। বিএসপি এর নতুন কার্যালয়ের উদ্বোধন শুধু একটি ভবনের সূচনা নয়, বরং দেশের ক্রীড়া অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা। একই মঞ্চে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বাফুফে সভাপতি তাবিথ আওয়ালের উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশে খেলাধুলার উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহ বাড়ছে। বুলবুলের প্রস্তাবিত স্পোর্টস সেন্টার ও তাবিথের স্বপ্নের স্পোর্টস মিউজিয়াম, দুটি উদ্যোগী ভবিষ্যতে দেশের ক্রীড়া কাঠামোকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা যায়। বিএসপি এর নতুন কার্যালয় শুধু একটি প্রতিষ্ঠান নয়, বরং ক্রীড়া সাংবাদিকতার অগ্রযাত্রায় এক নতুন দিগন্তের সূচনা। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।